জেলা অফিসের দিকে এবার একটু নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে কোন্দল একেবারে প্রকাশ্যে। কি নিয়ে কোন্দল? নবনিযুক্ত যুব মোর্চার যিনি সভাপতি তাকে মানতে চাইছে না দলেরই একাংশ। তাদের বক্তব্য একটাই, এই তৃণমূল ত্যাগী নেতা নবনিযুক্ত সভাপতি কেন হবেন? কারণ 2021 সালে এই ব্যক্তি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন, আর তাকেই যুব মোর্চা সভাপতি করা হয়েছে। আর তা নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দেন তারা। কথা বলবে বিষয় নিয়ে বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিধান। যাকে নিয়ে গন্ডগোল সম্বুদ্ধ দত্ত, তিনি এই বিতর্কের মুখে কি বলছেন? দেখো শুক্লা, সম্বুদ্ধ দত্ত প্রাক্তন তৃণমূলের ছাত্র নেতা ছিলেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কিছুদিন আগে, এবং তাকে এই হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি করা নিয়ে বিতর্ক। এখানে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের একাংশ কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আজকে জেলা অফিসে সেখানে একটি সাংগঠনিক বৈঠক ছিল, সেই বৈঠকের আগে রীতিমতো বিজেপি কর্মীদের মধ্যে একটা বচসা থেকে ঝামেলা সৃষ্টি হয়, এবং তাদের যেটা অভিযোগ যে যিনি তৃণমূলে ছিলেন তার হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে, তাকে কি করে যুব মোর্চা সভাপতি করা হয়। এই নিয়ে অবশ্য যিনি সম্বুদ্ধ দত্ত তিনি যেটা জানিয়েছেন, দল তাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তিনি পালন করবেন এবং তার কাজ হচ্ছে সংগঠনকে মজবুত করা। আগামী নির্বাচন আসছে, সেই নির্বাচন তার কাছে চ্যালেঞ্জ, সেখানে নতুন নতুন কর্মীকে আবার তুলে আনা, সেটাই তার কাজ হবে। শুক্লা, বুঝতেই পারছি। বিধান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমাদের মধ্যে একটা নিজেদের কথা কাটাকাটি রাগারাগি হয়েছিল, এই আপনারা যেটা দেখছেন আমাদের মধ্যে দুজনের একটা হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিটে গেছে। দাদা হঠাৎ ঢুকতে ঢুকতে বললেন যে নতুন নতুন জিএস হয়েছেন, এরকম কথাটা বললেন। আগের মাথায় মানুষ অনেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।